হ্যালো বন্ধুরা, আমরা দিল্লি থেকে হরিদ্বার এসেছি। তো এই গাড়িটাতে এসেছি, যেটা নাম হচ্ছে দিল্লি টু মহীশূর এক্সপ্রেস। এটা ভাড়া হচ্ছে 200 টাকা মাত্র। আরামসে দিল্লি থেকে মহীশূর পর্যন্ত পৌঁছে দেয় আরামসে। আর হচ্ছে এর লাস্ট স্টপ হচ্ছে দেহরাদুন পর্যন্ত। তো আমরা হরিদ্বার চলে এসেছি। এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা যাত্রা শুরু করব। এখান থেকে যাবো গঙ্গাঘাট। তো যতটা পারবো ভিডিওটা দেখাবো, দেখতে থাকবেন, ভিডিও ভালো লাগবে। হরিদ্বার রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে মসুরি এক্সপ্রেস। আর এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের ভেতরেই টয়লেট, বাথরুম সব কিছুই আছে। যদি ফ্রেশ হওয়ার ইচ্ছা থাকে তো এখানে ফ্রেশ হওয়া যায়। এবং জায়গায় জায়গায় নলও লাগানো আছে মুখ হাত পা ধোয়ার জন্য। তা কোনো অসুবিধা হয় না এখানে এলে। টয়লেট বাথরুম করার জন্য বেশি পয়সাও লাগে না, কম পয়সায় হয়ে যায়। এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন বাহারের দিকটা। দারুণ, রাত্রিবেলা দারুণ সুন্দর লাগে দেখতে। একটা ভোরবেলা আমরা ভোরে পৌঁছেছি, তো ভোরে দারুণ লাগছে। আর রেল স্টেশন থেকে বেরিয়ে সামনে মহাদেবের একটা মূর্তি আছে, দারুণ সুন্দর প্রতিমা আছে, দেখতে দারুণ সুন্দর লাগে। এটা হচ্ছে রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটা মহাদেবের দারুণ সুন্দর একটা মূর্তি রাখা আছে। খুব সুন্দর একটা প্রতিমা এখানে রাখা আছে, দেখুন কত সুন্দর লাগবে। তা ভিডিওটা আরও করব, ভিডিওটা আরও দেখাবো। তো দেখতে থাকুন আমার চ্যানেল, যেটা হচ্ছে নাম হচ্ছে জিতকে চ্যাটার্জি। তো চলুন আমরা যাই মা গঙ্গা যেখান থেকে বইছে হরিদ্বারে, সেখানে এখন যাব। এসব এখান থেকে টোটোগুলো যায়। তো রেলওয়ে স্টেশনের বাইরে থেকে বেরিয়ে টোটোগুলো যায়। এরা 20 টাকা করে সাবরি নেয় পুরো ঘাট পর্যন্ত। যেখানে হরিদ্বার যে ঘাট আছে হারবিদ্রি, ওখান পর্যন্ত ছেড়ে দেয়। এই রাস্তার দুটো সাইডে ভালো ভালো হোটেল আছে, খাবারের দোকান আছে। এখন তো আমরা সকালবেলা বেড়েছি, এখন দোকানপত্র এখন খোলেনি কিছু, তো একটু পর সব খুলতে আরম্ভ করে দেবে। আমরা এখন ঘাটে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। আর এখান থেকে টোটোটা নেয় 10 টাকা 20 টাকা করে, যে যেমন পারে নিয়ে নেয়। 20 টাকা এদের রেট আছে, ঘাট পর্যন্ত পৌঁছে দেবে। রাস্তায় একটা চায়ের দোকান হয়ে গেলো, এখানে আমরা চা খাচ্ছি। 10 টাকা করে ভালো চা বানায়। তো যে ঘাট আছে, ঘাটের একটু আগে এই চায়ের দোকান আছে। এইসব আমরা সব একসাথে এসেছি। রেলওয়ে স্টেশন থেকে যদি আসা যায় তাহলে ওর লেফটে মা মনসা দেবী দ্বার, তো মা মনসা দেবী দ্বার পড়ছে। আর যদি ঘাট থেকে আসে, ঘাট থেকে আসতে তো মা মনসা দেবী দ্বার পড়বে রাইট হ্যান্ডে। তো এটা আমরা পরে দর্শন করবো, পরে দেখাবো। নিঃশুল্ক জুতা ঘর, এখানে জুতো রাখলে কোনো পয়সা লাগে না।
दोनों हाथ उठा करके माँ गंगा जी का जयकारा लगाएंगे। সকালবেলা 7:30 এখন বাজে, এখন সূর্যদেব উদয় হচ্ছে এখানে। সুন্দর লাগছে একটা দেখতে, সূর্যদেব উদয় হচ্ছে এখানে। মা গঙ্গা জলের ধারে এখানে বইছে। प्रवेश करें। कोई भी व्यक्ति अपने जूता चप्पल আর এইদিকে দেখতে পাচ্ছেন, এটা এই পাহাড়ের উপরে, এটা হচ্ছে মাতা মনসা দেবীর মন্দির। এটা হচ্ছে মাতা মনসা দেবীর মন্দির। अन्यथा बाद में आपको अपने जूता चप्पल खोलने में परेशानी हो सकती है। এটা হচ্ছে হরিদ্বারে গঙ্গা ঘাট। আর যদি এখান থেকে ঋষিকেশ যেতে হয়, তাহলে যেখানে জুতাঘর দেখালাম, সেখানে জুতাঘরের সামনে থেকে শেয়ারিং অটো পাওয়া যায়। 80 টাকা করে নেয়, জানকী ঝুলা পর্যন্ত পৌঁছে দেয়। মা মনসা দেবীর দর্শন করবো, সেটা আগের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন হরিদ্বারটাকে দেখাচ্ছি। হরিদ্বারের পরে আর একটা ভিডিও ছাড়বো, সেটা হচ্ছে নীলকণ্ঠ মহাদেবের দর্শন, সেটাও দেখবেন, ভালো লাগবে। এখানে যদি বোতল কিনতে হয়, তো এই বোতলগুলোর দাম আছে 60 টাকা থেকে শুরু, 60 থেকে 60, 70, 80, 100 টাকা এরকম করে। বড় 10 লিটারটা 100 টাকা করে দিচ্ছে, আর 5 লিটার মেশিন 60 টাকা করে দিচ্ছে। হরিদ্বার দর্শন করলাম, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করবেন। আবার নেক্সট ভিডিওতে আমরা মা মনসা দেবীর দর্শন দেখাবো, এবং তারপরের ভিডিওটাতে ঋষিকেশে নীলকণ্ঠ মহাদেবের দর্শন সেটা দেখাবো। সেটা কমসে কম 32 কিলোমিটার আপ ডাউন আছে, সেটাও দর্শন করব। ধন্যবাদ।